আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে সিম্পল একটা টিপস। সেটা হচ্ছে মার্শা নিয়ে। আসলে মার্শা শব্দের অর্থটা ইতালিয়ান ভাষা। এটা যেটা আমরা বাংলা ভাষায় বা আমরা সচরাচর গিয়ার বলে থাকি। এটা ইংলিশ ভাষাও আমরা বাংলা ভাষায় গিয়ার বলে থাকি। তো এই মার্শাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ মার্শাটা আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি ব্যবহার না করেন, তাহলে আপনাকে বিভিন্ন রকম প্রবলেমের সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন ধরেন, প্রবলেম হচ্ছে যে আপনি সঠিক সময়ে যখন মার্শাটা চেঞ্জ করবেন না, তখন রাস্তার মধ্যে আপনার ইঞ্জিন করবে, সঠিক সময়ে আপনার গাড়িটা আপনাকে পিক আপ দিবে না, একটা ফাস্টে দিয়ে তৈরি হবে। ঠিক আছে, যেমন ধরুন এখানে আমি এখন যে গাড়িতে আছি, ওই গাড়ির মার্শাটা হচ্ছে 6টা। বাম পাশে উপরে 1, নিচে 2, মাঝখানে উপরে 3, নিচে 4, ডান পাশে উপরে 5, নিচে 6, এবং একদম ডান পাশে নিচে হচ্ছে ব্যাক গিয়ার, যেটা রেত্র মার্শা বলে। এখন দেখুন 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এখন ব্যাক গিয়ার লাগাবেন। এখানে একটা সুইচ আছে, ওকে, উপর দিকে টান দেবেন, ডান পাশে নিচে। এখন হচ্ছে ব্যাক গিয়ার, ওকে। এখন আপনি গাড়ি আপনার নিউট্রাল আছে বা ফোরলে আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? দেখুন, মাঝখানের দাগটা হচ্ছে ফোরলের মানে নিউট্রালের। তখন আপনি কি করবেন, মার্শাটা ডান পাশে একটু মানে বাম পাশে একটু চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি হাতটা তুলে ফেলবেন। এখন এটা অটোমেটিক মাঝখানে চলে আসলো। এবং ঠিক ডান পাশে চাপ দেবেন, মাঝখানে চলে। মাঝখানে আসা মানে হচ্ছে এটা ফোরলে, এটা হচ্ছে নিউট্রাল, এখানে কোনো গিয়ার এখন অ্যাক্টিভ নেই। এখন আপনি কিন্তু আরেকটা জিনিস খুব নলেজে রাখবেন। আমার গাড়ি কিন্তু এখন স্টার্ট, এটা হচ্ছে ফ্রেনো মানো, ওকে। এখন স্টার্ট কীভাবে বুঝবো? যেমন ধরেন আমি আচালারে করতেছি, আচালারে করার পর এই দেখুন এটা মানে আচালারে। এখন আপনার গাড়ি যখন স্টার্ট থাকবে, তখন মার্শা কিন্তু অতি সহজে মুভমেন্ট হবে না। তখন কি করতে হবে, আপনাকে প্রেসিডেন্টে চাপ দিতে হবে। কারণ এখন গাড়ি মোটর যখন অন আছে, তখন ইঞ্জিনের সাথে আপনার মার্শার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন সম্পর্ক যখন তৈরি হয়ে গেল, এখন এই সম্পর্ক থাকা অবস্থায় আপনি মার্শা চেঞ্জ করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, সম্পর্ক আগে ক্যান্সেল করতে হবে। এখন সম্পর্ক ক্যান্সেল করা হচ্ছে, আপনি যখন প্রেসিডেন্টে চাপ দেবেন, তখন এটা অটোমেটিক মুভমেন্ট হবে। আবার আপনি যখন প্রেসিডেন্টে তুলে ফেলবেন, এখন এটা মুভমেন্ট হবে না। মোটর আসতে থাকে, জানে মোটর ইঞ্জিন স্টার্ট থাকে। কিন্তু দেখেন আপনি স্টার্ট বন্ধ করে দিলেন, ওকে। এখন স্টার্ট বন্ধ করে দেওয়ার পর এখন আপনার এটা কিন্তু অটোমেটিক মুভমেন্ট হবে। যেমন ধরেন মোটর যখন স্পেন্ত, তখন আপনার মার্শার সাথে ইঞ্জিনের সাথে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা এখন নাই। কারণ ইঞ্জিন যখন স্টার্ট হবে, তখন মার্শার সাথে ইঞ্জিনের সম্পর্কটা অ্যাড হবে। এখন দেখেন আমি প্রেসিডেন্টের মধ্যে পারা নেই, এখন প্রেসিডেন্ট এটা আমার পায়ে দিকে, এখন অতি সহজে কিন্তু মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এখন পয়েন্ট হচ্ছে 2টা। একটা হচ্ছে ইঞ্জিন যখন অন থাকবে, ইঞ্জিন যখন স্টার্ট থাকবে, তখন মার্শা আপনি সহজে মুভমেন্ট করতে পারবেন না। সহজে মুভমেন্ট করতে হলে আপনাকে মার্শার সাথে ইঞ্জিনের সাথে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক ক্যান্সেল করতে হবে। সম্পর্ক ক্যান্সেল করা মানে হচ্ছে আপনাকে প্রেসিডেন্টে চাপ দিয়ে সম্পর্ক ক্যান্সেল করতে হবে, যদি গাড়ি স্টার্ট থাকে। আর যদি গাড়ি বন্ধ থাকে, তখন আপনার মার্শাটা অতি সহজে মুভমেন্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি কমাতে সাথে দেখবেন এবং সাথে থাকবেন, পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।